কি রে তুই আমাকে মারতেছিস কেন? কি হয়েছে? মারতাছি কেন না? হ্যাঁ, ক্যারেক্টারলেস নম্বর। ক্যারেক্টারলেস কমফোর্ট মানে এসব তুই কি বলতেছিস? কি বলতেছি না? তুই আমার গার্লফ্রেন্ড এগুলো কি পাঠাইছিস? কোন ভিডিও পাঠাইছিস? কেন তোর লজ্জা করে না? কোন ভিডিও পাঠিয়েছে মানে? এই তোর মাথা ঠিক আছে? কোন ভিডিও পাঠাস তাই তুই? পাঠাস তাই তুই? নে ফোন চেক কর, তুই চেক কর। এগুলো কি? এগুলো কি? কে বানাইছে? এইসব কে পাঠিয়েছে আমি তো নিজেই বুঝতেছি না। একদম নাটক করবি না তুই। তোর আমার বন্ধু না, তোর আমার ভাই ভাবতাম। তুই একটা অমানুষ। আরে শোন, আমার মনে হয় তানিশ এগুলো করেছে আমাদের ফ্রেন্ডশিপটা নষ্ট করার জন্য। তানিশার কাজ দেয় তোর ফোন নিয়ে ও নিজে মেসেজ দিব, তাই না? আরে তানিশা তো আমাদের বাসায় এসেছিল, তখন ও আমার ফোনটা ধরেছিল, তখনই মনে হয়। একদম মিথ্যা বলবি না। তোর কোনো কথা আমার বিশ্বাস হইতেছে না। তোকে তো একটা কথা বলাই হয়নি, তানিশা যে আমাকে প্রপোজ করেছিল। হ্যাঁ, প্রপোজ করছিল, তোর সাথে প্রেম করতেছে, তোর ছাড়া বাঁচবে না। বল আর নাটক কর, আর কি বাকি আছে বল। আমি ভেবেছিলাম তোরা কিচ্ছু ভাবতে হবে না। বন্ধুত্বের মানেই জানাস তাতে বন্ধুত্বের বন্ধন রক্তের বন্ধন যে কেউ বেশি, যেটার মর্যাদা তুই রাখতে পারস নাই। শোন না, ছাড়, আজকের পর থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। আজকে থেকে আমি তোর বন্ধু না, তোর শত্রু। এই কোচেস বাবাকে, এই আকাশ সাদে ভেবে চলে গেল কেন? না আমার কিছু ভালো লাগতেছে না, তুমি এখান থেকে যাও। কিছুই বুঝি না তোদের যে কি হয় এই জেনারেশনের ছেলে পেলে, মাথায় ঢোকে না। কিরে বন্ধু, তুই আসছিস? না এসে আর পারলাম না। একসময় তো বন্ধু ছিলাম, তাই না? তুই যে আসছিস, তোর দেখে আমার খুব ভালো লাগতেছে। সেটা তোরা দেখে বোঝা যাইতেছে, কিন্তু তোর দুইটা কিডনি নষ্ট হয়ে গেল, তুই কিচ্ছু বুঝলি না, কিচ্ছু টের পারিল না। আরে বোকা, কিভাবে টের পাবো? আর রোগ বালাই কি মানুষের বই লাগে আসে? হ্যাঁ, আচ্ছা বাদ দে। আকাশ কই? আকাশ আসে নাই? আকাশ তো আমরা জানি না, জানলে কি করব জানি না। জানলে মনে হয় না আসবো। ওর সাথে যেভাবে ফ্রেন্ডশিপটা নষ্ট হয়েছিল, আমার মনে হয় না আবার আসবো। আচ্ছা ওইসব বাদ দে, তুই এখন চিন্তা কর কেমন করে তুই নিজে সুস্থ থাকবি, ভালো থাকবি, এসব চিন্তা কর। আর চিন্তা করে কোনো লাভ নেই, সেদিন প্রথম হয়ে যাবো। এখন শুধু মৃত্যুর প্রহর গুনতেছি। কিন্তু কিচ্ছু হবে না তোর, এসব চিন্তা করিস না, যা তুই সুস্থ হয়ে যাবি, তারপর আমরা আবার চিল করবো। হ্যাঁ ভাইয়া ভাইয়া দেখুন না, কারোর সাথে এই ব্লাড গ্রুপ মিলছে না। ভাইয়া প্লিজ আপনি আমার স্বামীকে বাঁচান। এটা কেমন কথা? টাকা কি সবকিছু নাকি? কিডনি দিলে আমি বাঁচবো কিভাবে? আর যতই হোক, একটা কিডনি দিয়ে বাঁচা আমার পক্ষে সম্ভব না। তুমি একটু অন্য কোথাও দেখো বোন। ভাই আপনার যত টাকা লাগে আমি আপনাকে তত টাকাই দিব। ভাইয়া প্লিজ আপনি না করবেন না। দেখুন ওকে কিডনি না দিলে ওকে বাঁচানো যাবে না। ভাইয়া প্লিজ। এটা কেমন কথা বোন? টাকা দিয়ে কি সব হয়? আমি কোনো কিডনি মিডনি দিতে পারবো না, আমি এক কিডনি দিয়ে বাঁচতেও পারবো না, তুমি অন্য কারো দাও বোন। না না, রক্তের গ্রুপ যতই মিলুক আমি তোর কিডনি দিতে পারবো না, কারণ আমার জীবনের রিস্ক নিয়ে আমি তোর কিডনি দিতে পারবো না। কি এত জয়ী ডাকলি যে? কি হয়েছে বল। তোর অফিসের কাজ আছে? তেমন কাজ নেই, ফ্রি আছি, বল। আবির হসপিটালে ওর দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে। ডাক্তার বলছে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ওর অপারেশন করতে হবে। একটা কিডনি ম্যানেজ করতে হবে, নাহলে ওরা বাঁচানো যাবে না। কি বলছিস তুই?
আমি দেখা করতে গেছিলাম, তোর কথা বলতেছিলাম ওরা। আপনারা যত দ্রুত সম্ভব কিডনিটা ম্যানেজ করুন। ডাক্তার সাহেব, আমি যদি সময়মত কিডনি ম্যানেজ না করতে পারি তাহলে কি আমি আর বাঁচবো না? দেখুন, একদিন আমাদের সবাইকেই মারা যেতে হবে। আপনি আমি সবাইকে, 2 দিন আগে আর 2 দিন পরে। ডাক্তার সাহেব, আপনার সাথে একটু কথা ছিল, চেম্বারে চলেন। আসুন। হ্যাঁ বলুন। কি প্রবলেম হয়েছে? এখনো অপারেশন হচ্ছে না কেন? আপনারা তো ডোনার ম্যানেজ করতে পারেননি। ডোনার ম্যানেজ না করলে কিভাবে অপারেশন করবো? এখন ডোনার ম্যানেজ হয়নি? আচ্ছা ঠিক আছে, আমি যত দ্রুত সম্ভব ডোনার ম্যানেজ করছি, আপনি অপারেশনের ব্যবস্থা করেন। ডোনার ম্যানেজ হলে সব ব্যবস্থা করে ফেলা যাবে, সমস্যা হবে না। আপনার ডোনারটা যত দ্রুত সম্ভব ম্যানেজ করুন। ঠিক আছে, এই সাব্বির চল। আচ্ছা, রোগী কি আপনার ভাই হয়? ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল। চল। ঠিক আছে। কি অবস্থা এখন? ওর একটু কথা বলতে বল না। ও কথা বলবো, তুই তুই একটু শান্ত। বন্ধু, এখন কেমনে কি করবো? কিডনি না পাওয়া গেলে তোর বাঁচান যাবো না। কিডনি পাওয়া যাবে না, কিভাবে কি করবো আমি না কিছু বুঝতে পারছি না। কিডনি পাওয়া যাবে মানে কই থেকে পাওয়া যাবে কিডনি? আমার আর আবিরের ব্লাড গ্রুপ সেম, আমি দেবো কিডনি। তুই কিডনি দিবি? হ্যাঁ তুই যখন কিডনি দিবি তাহলে ওয়েট করতেছি কেন? চল ডাক্তারের সাথে কথা বলি। শোন, আমি যে কিডনি দিতেছি এটা যেন কখনোই আবির না জানে, আর তুই ডাক্তারকে বলবি এই কথাটা যেন আবিরের কান পর্যন্ত না যায়, ঠিক আছে? চল। অভিষেক, গুড নিউজ। কালকে আমরা আপনার অপারেশন করাবো, ডোনার পাওয়া গিয়েছে। কি বলছেন ডাক্তার সাহেব? সত্যি? হ্যাঁ হ্যাঁ সত্যি। কিডনি কে ম্যানেজ করলো? আরে আপনারা তো ডাক্তার সাহেব না। ডাক্তার সাহেব, কিডনি কে দিচ্ছে? তুই এত কিছু যাই না, কি করবি? তোর জানা লাগবে না কে কিডনি দিচ্ছে, আমরাই ম্যানেজ করছি কিডনি। না, জানার দরকার আছে। কিডনি কে দিচ্ছে আমাকে যদি না বলা হয় আমি কিন্তু অপারেশন করতে দিব না ডাক্তার সাহেব। আরে ভাই, তোর কিডনির দরকার, তুই কিডনি নে না। কে দিচ্ছে, কেন দিচ্ছে, এত কিছু যাই না, কি করবি তুই? আমাকে যদি সত্যি সত্যি না বলা হয় কিডনি কে দিচ্ছে
আমি কোনোভাবে অপারেশন করতে দেবো না। আচ্ছা শোন, তোর আর আকাশের ব্লাড গ্রুপ সেম না? আকাশের একটা কিডনি তোরে দিচ্ছে, হয়েছে? এবার খুশি? আকাশ কই? আকাশ একটু ডাক না। আকাশ আসবে না। আসবে না মানে? ওকে একটু ডাক। আকাশ কোথায়? আকাশ, আকাশ। আকাশটা বলছি ও আসবে না তোর সাথে দেখা করতে। এইসব নিয়ে আর ঝামেলা করিস না তো। সাব্বির, তুমি প্লিজ আকাশকে ডাকো, আমিও তার সাথে কথা বলতে চাই প্লিজ। আকাশ আমার এত বড় একটু উপকার করতেছে, ওর সাথে আমি একটু দেখা করতে চাই। এমনও তো হইতে পারে যে অপারেশন আসার পরে আমি মারাও যেতে পারি। তো না, আমার না আফসোস থেকে দেবো যে শেষবারের মতো ওর বন্ধুর সাথে আমি কথা বলতে পারলাম না। আচ্ছা আমি বলে দেখি আরেকবার যদি আসে।